জানাজার নামাজের পর দোয়া এবং দাফন করার পরে দোয়া। দাফন করার পরে দোয়া করা সুন্নত, জানাজার পরে দোয়া করা মুস্তাহাব। দাফন করার পরে হাত তুলে দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এই মর্মে মুসনাদ ও বাজ্জারের মধ্যে সরাসরি হাদিস আছে। আর ইবনে মাজাহ শরীফে হাত তোলার কথা নাই। ইজা ফারাগা মিন দাফিনিল মাইয়িত, তোমরা যখন মাইয়িতের দাফনের কাছ থেকে ফারেগ হবে তখন তার কাছে অবস্থান করবে এবং তার জন্য মাগফিরাত ইস্তিগফারু লি আখিকুম, এটা অন্যান্য কিতাবে এইভাবে আছে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করবে। কিন্তু হাত তোলার কথা সেখানে নাই। মুসনাদ ও বাজ্জারের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করার পরে রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচা করতেন, এরপরে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য দাফন করার পরে হাত তুলে দোয়া করা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজার পরে দোয়া করা মুস্তাহাব, এটা বিভিন্নভাবে প্রমাণিত, আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত রয়েছে। যেমন একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, এটা ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে সনদ সহকারে আছে। আর সবচেয়ে সুন্দর ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরা, সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে। আলহামদুলিল্লাহ, যতগুলি কিতাবের নাম বলি সবগুলি কিতাব আমার কাছে মওজুদ আছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছি কিতাব সংগ্রহ করার পিছনে। কত লক্ষ বললে হবে না, কোটি কোটি টাকার কিতাব আমি সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, এক একটা মানুষের এক একটা নেশা থাকে। আল্লাহ আমার একটা নেশা দিছে কিতাবের। সারা পৃথিবীর যেখানে কিতাবের সন্ধান পাবো ওখান থেকে কিতাব কিভাবে আনা যায়, ওই ধান্দা, ওই টেনশন আল্লাহ আমার মাথায় সেট করে দিছে আলাদা। এই জন্যে তাবাকাতুল কুবরা ইবনে সাদ, সেই কিতাবের মধ্যে হাদিসটা সনদ সহকারে উল্লেখ রয়েছে। ইমাম বুখারীর সহিহ গ্রন্থের সরা উমদাতুল কারির মধ্যে হাদিসটা উল্লেখ আছে। মেশকাতের সরা মেরকাতেও আছে, আরো বহু কিতাবে হাদিসটা রয়েছে। লাম্মা ইলতাকান নাসু বিমুতা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে, যখন মুতার যুদ্ধ সংগঠিত হচ্ছে ওই সামদেশে নবীজি মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে আরোহণ করলেন। ফাকুশিবা লাহু মা বাইনাহু ওয়া বাইনা শাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শাম দেশের মাঝে দূরত্বের পর্দা আল্লাহ সরাই দিলেন। ফলে যুদ্ধের ময়দানে কে কি করছেন সব নবীজি নিজের চোখে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে নবীজি বলেন, আমার ভাই জাফর শহীদ হয়ে গেছে। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ওয়া ক্বালা ইস্তিগফারু লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ পড়লেন। ফাসাল্লা আলাইহি, তার উপরে নবীজি সালাত আদায় করলেন, জানাজা পড়লেন। ওয়া আতিফা ওয়া দাআ লাহু, নামাজের পরপরই আবার নবীজি দুই হাত মোবারক তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহর নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলেন। যারা বলবেন জানাজার পরে দোয়া করা যাবে না, আপনারা দয়া করে একটা জয়ীফ হাদিস আমাদের শোনান। কোন কিতাবে হাদিসটা আছে? সহিহ হাদিস লাগবে না, এটা জয়ীফ হাদিস শোনান। যমুক হাদিসে আছে জানাজার পরে দোয়া করা যাবে না। আমরা তো হাদিস আরো আছে, বুখারী শরীফের হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিস আছে। আমি ওদিকে গেলামই না, কারণ এটা লম্বা আলোচনা, বুঝাইতে একটা সময়ের দরকার আছে। শর্টকাটে একটা হাদিস শরীফ বললাম যেখানে প্রমাণ হয় আল্লাহ রসুল জানাজার পরপরই দোয়া করেছেন। এখন আপনারা যারা বিরোধিতা করছেন একটা দলিল দেন না ভাই, কষ্ট করে দলিলটা দেন, আমরা শুনি। কিতাবুল আন্দাজ দিয়ে আর কতদিন চলবে? কিতাবুল আন্দাজ বুঝছেন না আপনারা? যুক্তি যুক্তি, কোন কোরআন হাদিসের রেফারেন্স নাই, দিল যুক্তি। এই কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না ভাই। অনেকে বলে হানাফি মাযহাবে জানাজার পরে দোয়া করা নিষেধ। আমি বলবো আরেকটু তাহকিক করেন, দুইটা একটা কিতাব পড়ে ফতোয়া দেওয়া যাবে না, ভালোভাবে পড়তে হবে। হানাফি মাযহাবের কোন কিতাবে আছে, ফতোয়া সিরাজিয়া সহ আরো কয়েকটা কিতাবে আছে, লা তাকুমুল দুআই বাদা সালাতিল জানাজা বা লা ইয়াদউ বাদা তাসলিম, খুলাসাতুল আহকাম, এরকম কয়েকটা কিতাবের মধ্যে আছে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না, বা জানাজার পরে জানাজার সালামের পরে দোয়া নেই। এই ধরনের কিছু ফতোয়া হানাফি মাযহাবের ইমামদের কিতাবের মধ্যে আছে, আমরা জানি। কিন্তু আপনি ওটুকু জানেন না, ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে আছে। ইমাম কাজী খান রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন মুজতাহিদ ইমাম
ইমাম ফাদলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বাদাত তাসলিম, নামাজের জানাজার সালামের পরে দোয়া করা লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, জায়েজ। আপনি ওইটা পড়ছেন কিন্তু এইটা পড়েন নাই, এই জন্য আপনার সমস্যা হয়েছে। ফিকহের মাসালার একটা উসুল আছে, কোন মাসালায় যদি একাধিক মত থাকে, কেউ বলছে জায়েজ, কেউ বলছে মাকরুহ, কেউ বলছে হারাম, একাধিক মত আছে, কোনটার মধ্যে ফিকহের ফতোয়ার পরিভাষা প্রয়োগ হয় নাই। ওয়া হুয়া সহিহ ওয়া হুয়াল আসাহ ওয়া হুয়াল মুখতার, হ্যাঁ, বিহি ইউফতা অথবা আলাইহিল ফাতাওয়া বিহি নাখুযু, এই ধরনের শব্দ, ওয়া হুয়াল আহওয়াত ওয়া হুয়াল মুতামাদ, এই শব্দগুলি থাকলে ওয়া হুয়াল আওলা, ফিকহের পরিভাষায় এই ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে কোনো মাসালাকে প্রাধান্য দেওয়া হয়নি, ফতোয়া প্রয়োগ করা হয়নি। এরকম ইখতিলাফপূর্ণ কয়েকটা মাসালা যদি থাকে তাহলে যে কোনো একটা মাসালার উপর আমল করা জায়েজ। আর যদি কোনো মাসালার সাথে একাধিক মত আছে, কেউ বলছে জায়েজ, কেউ বলছে মাকরুহ, কেউ বলছে হারাম, এই তিন রকম মাসালা থাকলে যেই মাসালার সাথে ওয়া হুয়া সহিহ ওয়া হুয়াল আসাহ ওয়া আলাইহিল ফাতাওয়া বিহি ইউফতা, এই ধরনের শব্দ যেই মাসালার সাথে থাকবে ওটাকে আমল করতে হবে, প্রাধান্য দিতে হবে। এটা উসুলে ফিকহ। রসমুল মুফতি ফতোয়া সাহেবের মুকদ্দমা যারা পড়েছেন তারা এগুলি জানেন। এই জন্য জানাজার পরে দোয়া করা জায়েজ না জায়েজ, দুই ধরনের মাসালা আছে, একটা হলো জায়েজ আর একটা হলো নাজায়েজ। এই দুই ধরনের মাসালার মধ্যে কোনো মাসালাতেই ফুকাহায়ে আহনাফ ফতোয়ার পরিভাষা প্রয়োগ করেননি। হাজা আওলা, হাজাল মুখতার, এই ধরনের কোনো শব্দ বলেনি। আলাইহিল ফাতওয়া বিহি ইউফতা, এই ধরনের শব্দ বলেনি। এই জন্য যে কোনো একটা মাসালা আপনি আমল করতে পারবেন। আর সর্বোপরি যেহেতু ইমাম ফাদলি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ফতোয়ার সাথে হাদিসে রাসূলের আমলের ম্যাচিং আছে, এই জন্য অটোমেটিক এই ফতোয়াটা গ্রহণযোগ্য হয়ে যাবে। মারহাবা বলেন। এই জন্য জানাজার পরে দোয়া করা হাদিসের আলোকেও জায়েজ, ফিকহের আলোকেও জায়েজ। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এটা হুজুর অনেক বড় প্রশ্ন, ছোট্ট করে তো বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম এবং সর্বপ্রথম সৃষ্টি, সর্বপ্রথম মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। আল্লাহ তাআলার হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসিতা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। সেই নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন সেটাই হলো বাশারে মুহাম্মাদি। এখানে নবীজির জিসম মুবারকে জড় জগতের কোনো পদার্থ মানে মাটি, পানি, এই ধরনের কোনো জিনিস দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়নি। সেই নূরে মুহাম্মাদিকে বাশারে মুহাম্মাদি হিসেবে প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার বক্কি উনি বলেছেন শরহে শামাইলের মধ্যে, আর ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শরহ মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে এটা নোট করেছেন এইভাবে, ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ফাহাসিলুহা কামা বায়ানতুহা ফি শরহে শামাইল তিরমিজি আন্না আউয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। যা প্রথম সৃষ্টি কি, এই রিওয়ায়াতগুলির মধ্যে এক মতানৈক্য রয়েছে, তবে মূল বক্তব্য হলো সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছেন, যে নূর থেকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামদের ফয়সালা, আমার একক ফয়সালা না, সমস্ত ইমামদের ফয়সালা এটা। এজন্য আমরা নবীজিকে নূর বলি, নূরে মুজাসসাম বলি, নূরের তৈরি বলি। আমাদের কথার সাথে আইম্মায়ে আহলে সুন্নাতের দলিল আছে, কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। কিন্তু যারা মাটির তৈরি বলে তাদের দলিল হলো মিনহা খালাকনাকুম। ভাই, আয়াতের জেহেরি অর্থ তরজমার উপরে মাসআলা বা কোনো ফতোয়া নির্ভর করে না। আপনি পড়েছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আপনি অনুবাদের উপরে ফতোয়া দিচ্ছেন সব মানুষ মাটির তৈরি। ভাই, অনুবাদের উপরে যদি সব হয়ে যায় তো তাহলে তাফসীরের দরকার ছিল না। আপনি দেখেন, যদি আয়াতে বাহ্যিক অনুবাদে বলেন সব মানুষ মাটির তৈরি, তাহলে কোরআন শরীফের 12টা আয়াত মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ 12টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আল্লাহ পানি দিয়া সৃষ্টি করেছেন, নুতফা দিয়া।
আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। সূরা ইয়াসিন ৭৭ নম্বর আয়াত। মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, অতঃপর তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। ১২টা আয়াত আছে কোরআন শরীফে। আল্লাহ মানুষ বানাইছে নুতফা দ্বারা, পানি দ্বারা, শুক্রাণু ডিম্বাণু দ্বারা। তাহলে মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে। সব মানুষ যদি মাটির তৈরি হয়ে যায় তাহলে তো ওই ১২টা আয়াত আল্লাহ বলছে মানুষ বানাইছি নুতফা দিয়া, পানি দিয়া, তো ওই আয়াত ভুল হয়ে যাইতেছে না? আপনাকে এই জন্য মুফাসসিরিনে কেরামদের সহযোগিতা নিতে হবে। তফসিরে জগৎ বিখ্যাত কিতাব, এটা আমি যেটার নাম বলবো এখন, জগৎ বিখ্যাত তফসিরে খাজেন এবং তফসিরে বাগবী, যেটার মূল নাম হলো তফসিরে মাআলিমুত তানজিল, ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এই দুইটা কিতাবের নামই বলি, বেশি বললে আবার আওলাই ফেলবেন। তাফসীরে কবিরও দেখতে পারেন, সেখানে উল্লেখ আছে মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম, আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি। এখানে খালাকনা আর কুম, খালাকনা আর কুম, এই দুই শব্দের মাঝখানে আবা শব্দটা গোপন আছে, উজ্জ্ব আছে, সাইলেন্ট আছে, যার কারণে বাহ্যিক অনুবাদ পড়েই লাভ মাইরা ফতোয়া দিয়ে বসবেন না।